আমাকে অনেকেই ফোন দেন, ফোন নাম্বার জানতে চান। আসলে যারা আমার কাছে রুগী দেখাতে আসেন তারা দেখছেন যে বসার সিট ততগুলি পূর্ণ, একটু খালি স্পেস থাকলে রুগীগুলো সব দাঁড়িয়ে থাকতেছেন, অর্থাৎ রুগীর বাজারের মতো ভিড়। এত রুগীর ভিড়, এত চাপ, যতই আসন বৃদ্ধি করি না কেন শেষ কুলানো যায় না। কেন? আমাদের দেশে রোগীর সংখ্যা অনেক বেশি এবং রুগীগুলো সব ভালো হয়ে যাচ্ছে। যেহেতু ভালো হয়ে যাচ্ছে বিনা ওষুধে, কাজেই রোগীর চাপ খুব বেশি। কাজেই আমি মাঝে মধ্যে এরকম একটা সুযোগ দিই, যে সুযোগে আপনারা প্রশ্ন করবেন, আমি সরাসরি উত্তর দেব। যে আজকেও সেই সুযোগটা দেওয়া হয়েছে, আপনারা কে কোথা থেকে করতেছেন বললে আমি সেটা অ্যাড্রেস করতে পারি, এবং সমস্যাটা কি বললে আমি তার উপায় কি, কীভাবে ট্রিটমেন্ট নেওয়া যায় সেটা আমি বলার চেষ্টা করব। আজকের বিষয় ডায়াবেটিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, পিসিওএস। এই তিনটাই বিনা ওষুধে ভালো হয়। তার আগে বলে রাখি, শশী স্কিন কেয়ার একটা ইউনিট চালু হয়েছে, যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে সাজানো হয়েছে, যার ফলে মুখের যে কোনো দাগ, ব্রণ বা একনি নিয়ে আমরা যার সমস্যায় উদ্বিগ্ন, অনেকেই টিনেজার মেয়েরা একটু বেশি, এরা 100% ভালো হয়। অনেকের কি আছে, তিল আছে, অনেকের হাইপার পিগমেন্টেশন আছে, অনেকের অবাঞ্ছিত মুখে লোম হয়, ওই পিসিওএস হলেই অবাঞ্ছিত লোম হয়, হাইপার পিগমেন্টেশন আছে, মেস্তা আছে, মুখ ডাবল চিন হয়েছে। অর্থাৎ রূপ চর্চার ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করেন, সবচেয়ে আধুনিক মেডিকেল ডিভাইস দিয়ে সাজানো হয়েছে শশী স্কিন কেয়ার, এবং এটা আমার তত্ত্বাবধানে, এবং এর প্রত্যেকটা মেশিন টেস্টেড। কাজেই রূপচর্চার জন্য, ত্বকের সমস্যার জন্য, মেস্তা দূর করার জন্য আদর্শ স্থান শশী স্কিন কেয়ার। আজকের বিষয় ডায়াবেটিস। আপনারা প্রশ্ন করতে থাকুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আগে আজকের টপিকসটা নিয়ে কিছুটা বলার চেষ্টা করি। ডায়াবেটিস আমাদের বাংলাদেশে 1,31,00,000-এর বেশি লোক ডায়াবেটিসে আক্রান্ত। এই সংখ্যা আরও বেশি, ঘরে ঘরে ডায়াবেটিস। আমরা যে খাদ্যদ্রব্য খাচ্ছি, সেই খাদ্যদ্রব্যের মধ্যে সুগারে পরিণত হয়। সুগার আমাদের বডির মধ্যে কি করতেছে, ঢুকে যখন রক্তের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন ওটা কোষের মধ্যে ইনসুলিন নামক একটা ব্যারিয়ারের মাধ্যমে ঢুকে পড়ে, ইনসুলিন অ্যাসিস্ট করে, কোষের মধ্যে ঢুকে যায়, রক্তে সুগার লেভেলটা কম থাকে। কিন্তু এই মাত্রাটা হতে হতে যখন মাত্রাতিরিক্ত আমরা সুগার খাই বা যেগুলো খাবার খাচ্ছি তার মধ্যে সুগার উৎপাদন হচ্ছে, তখন কি হয়, কোষ আর লোড নিতে পারে না, তখন এইটা চলে যায় লিভারে, ফ্যাটি লিভার হয়। কাজে দেখবেন যাদের সুগার বেশি, ফ্যাটি লিভার হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে, অনেক রকম জটিলতাগুলো হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। এরপরে সুগারের পরিমাণটা বাড়তে থাকে, কোষ আর লোড নিতে পারে না। যখন এই সুগারের পরিমাণটা আরও বৃদ্ধি হয়, সুগারটা কি করে, সুগারটা খুব ক্ষতিকর করে আমাদের ব্লাড ভেসেল সূক্ষ্ম নালিকাকে রাপচার করে দেয়। করে দিলে কি হয়, আমাদের নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়, নার্ভটা নিউট্রিশন পায় না। নার্ভটা যখন নিউট্রিশন পায় না, তখন কি দেখা যায়, ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে কি হয়, আমরা জানি যে পায়ের দিকে প্রথম স্টেজে কারো জ্বালা পোড়া করে, কারো ব্যথা হয়, কারো ঝিনঝিন হয়। যদি এটা কন্টিনিউয়াসলি হতে থাকে, তাহলে একটা স্টেজে এসে অবশ হয়ে যায়। আমাদের অনেকেরই এরকম কিন্তু পা অবশ হয়ে গেছে, পা থেকে জুতার খুলে পড়তেছে, স্যান্ডেল খুলে পড়তেছে, আমরা বুঝতে পারি না, ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে। ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে গেলে আমাদের প্রচলিত ট্রিটমেন্টে বলা হয় ফুড কেয়ার করবেন। ফুড কেয়ার কীভাবে করবেন সেই পদ্ধতিটা শশী হাসপাতাল হাতে কলমে দেখিয়ে দেয়। শশী হাসপাতালে অনেকেই এখন চাইনিজ ফুড ট্রিটমেন্ট মেথড নিচ্ছেন, যেটা ডায়াবেটিক্স রোগীদের ওই নার্ভ সিস্টেমকে স্টিমুলেশন দেওয়ার ক্ষেত্রে খুব কাজ করে। কারো ক্ষেত্রে কি হয়, যখন ওই সুগারের পরিমাণটা মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে, পাটা অবশ হয়ে যাচ্ছে, তখন পাতে যদি আঘাত লাগলে বোঝা যায় না, ক্ষতর সৃষ্টি হয়। এই ক্ষত হয়ে যাওয়ার পরে গ্যাংগ্রিন হয়।
গ্যাংগ্রিন যখন একটা হয়েছে তাকে আমরা ডায়াবেটিক ফুট বলি। ডায়াবেটিক ফুট হলে অ্যাম্পুটেশন করতে হয়, কেটে ফেলে দিতে হয়, সার্জারি করতে হয়। অনেকের আমি পাইছি বৃদ্ধ আঙ্গুলে হয়েছে, হওয়ার পরে চলে আসতো যে স্যার এখন আকুপাঞ্চার দেন, তখন উপায় নাই। তখন বলে যে বাবা এখন যে স্টেজে আসছেন এখন আগে আঙ্গুলটা কেটে ফেলে আসেন। স্যার কোনো ক্রমে কি রক্ষা করা যাবে না? না, তখন সেই স্টেজে রক্ষা করার কোনো ওয়ে নাই, সেই স্টেজ থেকে আপনাকে অ্যাম্পুটেশন। যদি আঙ্গুলটা না কাটেন এটা আরও বৃদ্ধি হয়, বৃদ্ধি হয়ে পাটাই কেটে ফেলতে হয়। এরকম অনেকে আছেন ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক ফুটের কারণে অঙ্গহানি হয়েছে। এর হাত থেকে কিন্তু সহজেই রেহাই পাওয়া যায়। এই যে আমি প্রায় বলে থাকি শশী হেলদি লাইফস্টাইল ফলো করেন, এইসব রোগ থেকে ভালো থাকেন, খুব ইজি। শশী হেলদি লাইফস্টাইল খুব জটিল না। অনেকে বলেন স্যার লাইফস্টাইল ফলো করা তো অনেক কঠিন, পারা যায় না, 2 মাস 6 মাস পরে ছেড়ে দিতে হয়। শশী লাইফস্টাইল পারা। আমার নিজের ডায়াবেটিস ছিল, আমার নিজের প্রেশার ছিল, আলহামদুলিল্লাহ এখন কোনো প্রেশার ওষুধ খাওয়া লাগে না, ডায়াবেটিসের ওষুধও খাওয়া লাগে না, সব সুস্থ, সব নর্মাল। ভালো হওয়া কাকে বলে? ভালো হওয়া বলে যে আমি ওষুধ খাবো না, আমার সব প্যারামিটার্সগুলো নর্মাল রেঞ্জের মধ্যে, একে বলে ভালো হওয়া। শশী হেলদি লাইফস্টাইলের মাধ্যমে ভালো হয়। অর্থাৎ আমি ওষুধ খাবো না কিন্তু আমার ডায়াবেটিসও থাকবে না, আমার প্রেশারও থাকবে না। প্রেশার থাকবে, হাইপার টেনশন থাকবে না। আমরা পরিচিত অর্থে প্রেশার মানে হাইপার টেনশনকে বুঝিয়ে থাকি। আমি এই যে বলতে বলতে করে ফেলি যে এখানে যে ঘানে ভাঙা সর্ষের তেল, এটা তেঁতুল কাঠের ঘানে ভাঙা সর্ষের তেল। এই তেলটা যখন কোল্ড প্রেসে উৎপাদন করা হয়, অর্থাৎ হাই টেম্পারেচারে করা হয় না, তখন এই তেলের মধ্যে ট্রান্সফ্যাট থাকে না, কোলেস্টেরল থাকে না। ট্রান্সফ্যাট কোলেস্টেরল না থাকলে কি হয়, রক্তনালিকার মধ্যে জমা হতে পারে না। আমরা যে স্ট্রোক করি, হার্ট অ্যাটাক করি, এর অন্যতম কারণ আমাদের ব্লাড ভেসেলের মধ্যে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়, অর্থাৎ চর্বি জমা হয়। অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ মানে চর্বি জমা। চর্বির অন্যতম উপাদান ট্রান্সফ্যাট, কোলেস্টেরল, এই তেলে নাই। তাহলে এখন আমাকে চলবো কী করে? খুব ইজি। আপনি এটা নিজেরা কয়েকজন মিলে একটা ঘান বসান, গরুদের ঘুরান, দেখবেন কি যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই যে ঢেঁকি ছাটার চাল, ঢেঁকি ছাটার চালটা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আমেরিকা বলছে শুধু ঢেঁকি ছাটার চালটা, ব্রাউন রাইসটা আপনি ইনটেক করেন, আপনার 10% ডায়াবেটিসের 10 থেকে 12% কমে যাবে। এই সুগারের উপকারিতা কিন্তু আমি অনেক ক্ষেত্রে বলার চেষ্টা করি যে আপনারা কীভাবে ঢেঁকি ছাটার চাল খাবেন, কি খাবেন, এই জিনিসগুলো কিন্তু বলার চেষ্টা করি। যারা ফলো করতেছেন ওষুধ ছাড়া বেরিয়ে আসতে পারতেছেন, যারা ফলো করতেছেন না তাদের কি হচ্ছে, তাদের ডায়াবেটিসের পাশাপাশি হার্ট ডিজিজ হচ্ছে, প্রেশার হচ্ছে, বিভিন্ন অঙ্গের হানি হচ্ছে। পিসিওএস, পিসিওএস এই পলিসিস্টিক ওভারিয়ান সিস্টেম, এই যে পিসিওএস হলে যে মহিলার হয় সেই মহিলাদের কি দেখতে পাওয়া যায়? পিসিওএস হয়ে যাওয়ার সাথে সাথে কি দেখতে পাওয়া যায় যে তার মেনস্ট্রুয়েশন অর্থাৎ মাসিকটা অনিয়মিত হয়, কারো মাসিকের সাথে ব্যথা হয়, কারো মুখে লোম গজায়, কারো ইনফার্টিলিটি দেখা দেয়, অর্থাৎ সন্তান হয় না। এই পিসিওএস থেকে খুব সহজেই রক্ষা পাওয়া যায়। শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্য কি? শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্য, আপনারা যারা পিসিওএস আক্রান্ত হচ্ছেন, মুখে অবাঞ্ছিত লোম হচ্ছে, এখানে আধুনিক লেজার দিয়ে লোমের গোড়া থেকে ডিস্ট্রয় করে এটাকে রিমুভ করা হচ্ছে। পাশাপাশি পিসিওএসের লাইফস্টাইল দিয়ে ওজন থেরাপি নিতে হয়। শুধু লাইফস্টাইল ইজ নট এনাফ। যাদের পিসিওএস আছে, ডায়াবেটিস হয়েছে, দেখা যাচ্ছে লাইফস্টাইল সাথে কিছু যার অলরেডি আপনার টক্সিন জমা হয়েছে, ডিটক্স নিতে হয়, ওজন থেরাপি নিতে হয়, আকুপাঞ্চার নিতে হয়, পাশাপাশি লাইফস্টাইল। তাহলে কি দেখতে পাবেন যে এখান থেকে বেরিয়ে আসা সব। পিসিওএসকে ভালো হয়? হ্যাঁ ভালো হয়। বিনা ওষুধে? হ্যাঁ বিনা ওষুধে। আর ডায়াবেটিক নিউরোপ্যাথি যদি একবার ডেভেলপ করে যায়, আপনার ডায়াবেটিক গ্যাংগ্রিন হলে তো পার যে অঙ্গে হয়েছে অঙ্গটা কেটে ফেলতে হবে, ফেলে দিতে হবে, অঙ্গহানি হবে, পঙ্গুত্ব বরণ করবেন। আর যাদের ওই স্টেজে পৌঁছায় নাই কিন্তু আমার সুগার বেশি, দীর্ঘদিন যাবৎ সুগার বেশি থাকার কারণে পাতে অবশ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কী করতে হয়? সেই ক্ষেত্রে শশী হাসপাতালে
এখানে বিভিন্ন স্টিমুলেশন দেওয়ার সিস্টেম আছে, এখানে আকুপ্রেশার আছে, কাপিং মেথড আছে, হিজামা আছে, ডিটক্স আছে, চাইনিজ ফুড ট্রিটমেন্ট আছে, আকুপাঞ্চার আছে, ওজন থেরাপি আছে। এর মাধ্যম দিয়ে যখন করা হয়, স্টিমুলেশন দেওয়া হয়, স্টিমুলেশন যে নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই নার্ভকে আবার সক্রিয় করে আনা। বাট সক্রিয় করতে অনেক সময় লাগে, কারো 60 দিন, কারো 90 দিনও টাইম লাগে। দেখা যায় কি যে সাধারণত আমাদের ধৈর্য থাকে না এতদিন ট্রিটমেন্ট। আর এর অন্য কোনো মেথড নাই বা এমন কোনো ওষুধ নাই যে ওষুধ খেলে এটা সহজেই ভালো হবে বা সার্জারিতে ভালো হবে। নো ওয়ে you have to suffer, otherwise go to শশী হাসপাতাল for a long time treatment, long time লাগে। আপনি কি বুঝবেন? আপনার পা অবশ, নার্ভটা অকেজো হয়ে গেছে, যখন শশী হাসপাতালে স্টিমুলেশন দেওয়া হচ্ছে, দেওয়ার পরে দেখবেন কি যে 60 দিন পর 30 দিন পর হালকা কিছু বুঝবেন, বলে স্যার এখনো তো আমার অবশ ভালো হয় নাই। কিছু ভালো করতেছেন, হ্যাঁ 60 দিন লাগে, 90 দিন লাগে, কারো আরও বেশি দিন লাগে। কেন, নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে সেই নার্ভটা কতদিনে আবার সক্রিয় হবে সেটা ডিপেন্ডস করে আপনার সুগার কতদিন, কতটুকু ডিস্টার্ব হয়েছে, ড্যামেজ কতটুকু হয়েছে। কাজেই এই জাতীয় অনেকেই প্রশ্ন করা শুরু করেছেন অলরেডি। মিজি স্যার হাই, থ্যাংক ইউ ভেরি মাচ। হাবিব মিজি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজমেরি খান লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন লিখেছেন স্যার একনি ভালো হয় কিনা। হ্যাঁ, একনি বা ব্রণ এটা খুব বিব্রতকর অবস্থার একটা রোগের নাম। একনি সাধারণত 6 রকমের আছে। আমরা ব্ল্যাক হেড, হোয়াইট হেড, ব্ল্যাক হেডকে আমরা এখন ব্ল্যাক হেডই বলি যে স্যার আমার ব্ল্যাক হেড হয়েছে, ব্ল্যাক হেড আমি কেমনে ভালো হবো। এটা খুব ভালো হয়। ব্ল্যাক হেড, হোয়াইট হেড, তারপরে পেপলস, নুডলস, সিস্ট, পাস্তুলা, এই 6 রকমের একনি আছে। এখন একনি হলে আমরা হাত দিয়ে খোটাখুটি করি, খোটাখুটি করলে কি হয়, ইনফ্লামেশন হয়, ইনফেকশন দেখা দেয়। ইনফেকশন দেখা দিলে কি ঘটে, ইনফেকশন দেখা দিলে পুজ হয়। কাজেই সেই ক্ষেত্রে যদি দেখা যায় কিছু যে ব্রণের ক্ষেত্রে ইনফেকশন দেখা যায়, তাহলে প্রথমে লেজার দেওয়া যায় না। প্রথমে আগে ইনফ্লামেশন আছে তাকে কন্ট্রোল করা হয়, তারপরে লেজার দিতে হয়। তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতজন লেজার নিতে যতজন একনি রোগী আসছেন সবাই ভালো হয়ে গেছেন। কাজেই একনি বা ব্রণ, এবং ব্রণ ভালো হলেই হবে না, ব্রণের সাথে একনি স্কার দেখা দেয়, একনি স্কারও ভালো হয়। ও নিয়ামুল যারা লিখছেন স্যার ঘুম প্রবলেম সব হয় কিনা। হ্যাঁ, ঘুমের যাদের সমস্যা আছে, এটা মেলাটোনিন যেমন এক জাতীয় হরমোন ইমব্যালেন্স হলে ঘুমের বা অনিদ্রা দেখা দেয় বা ইনসমনিয়া থাকে। আমরা ইনসমনিয়াতে আমরা যেটা ফিল করে থাকি, এই হরমোনকে ব্যালেন্স করতে সাধারণত 30 দিন মতো টাইম লাগতে পারে, কারো 30টা ওজন থেরাপি লাগে। কেউ যদি ওষুধ খাচ্ছেন, দীর্ঘদিন যাবত ওষুধ খাচ্ছেন, কেন ঘুম না আসলে আমরা স্বল্প মাত্রায় ওষুধ খাওয়া শুরু করি, ক্রমান্বয়ে মাত্রা বাড়াতে বাড়াতে একটা স্টেজে আসে আর ওষুধের কাজ হয় না, তখন শশী হাসপাতালে আসেন। আমরা কি করি, ওষুধকে আস্তে আস্তে ট্রিটমেন্ট নিতে থাকে, ওষুধের ডোজ কমাইতে থাকি, বডির রেসপন্স অনুযায়ী কমাইতে কমাইতে একটা স্টেজে ওষুধ বন্ধ করে দিই। আমরা অনেকেই যে আইবিএস নিয়ে কথা বলছেন, আইবিএস এর রোগী আমার কাছে অনেক রোগী আসতেছেন শুধুমাত্র এই লিক পাউডার খেয়েই ভালো হয়ে যাচ্ছে। অনেকে বলছে স্যার আমি আপনার এখানে আসি না, এই লিক পাউডার অনলাইনে নিয়ে খাই ভালো, এটা 6 মাস খান, যদি ভালো না হন দেন শশী হাসপাতালে আসতে হবে। শশী হাসপাতালে আস, এর সাথে কিছু ট্রিটমেন্ট, আকুপাঞ্চার সহ কিছু ট্রিটমেন্ট নিতে হয়। ও গাজী আহমেদ লিখছেন দাদা আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ গাজী সাহেব, আপনাকেও ধন্যবাদ। গাজী সাহেব পেপল লিখছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ও রিদি লিখছেন যে আন্ডার আই পিআরপি, চোখের নিচে কালো দাগ, এইটা ডার্ক সার্কেল চোখে দেখতে পাওয়া যায়, বিভিন্ন কারণে প্রেক্ষাপটে চোখে কালো দাগ দেখা যায়। কালো দাগ দেখা গেলে এখানে লেজার দিয়ে, কেমিক্যাল পিল দিয়ে এই দাগটাকে রিমুভ করা যায়। শশী স্কিন কেয়ার একটা আদর্শ স্থান, যেখানে এখানে যারা আসতেছেন তারা ভালো হয়ে যাচ্ছেন। চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে গেলে আমরা যেটা বলে থাকি যে চুল পড়ার অনেকগুলি কারণ আছে, আমি নিচেই
কমেন্টে চুল পড়ার কারণগুলো ভিডিওটা দিয়ে দেব। চুল সাধারণত ন্যাচারাল পদ্ধতিতে এই যে দেখতেছেন তিল, কালো তিল, তিলের মধ্যে জিঙ্ক থাকে, তিলের মধ্যে ভিটামিন থাকে, এনজাইম থাকে, কপার থাকে, যে চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে। কাজেই নিয়মিত এটা খাবেন। পাশাপাশি কি করবেন, চুল জন্য পিআরপি, আকুপাঞ্চার পিআরপি দুটোর কম্বিনেশন দেবেন। তারপরেও যদি না হয়, এক্সোজোম থেরাপি নামে একটা থেরাপি শশী হাসপাতালে চালু করা হয়েছে, যার মাধ্যমে চুল পড়া আবার চুল গজানো সম্ভব হচ্ছে। ডায়াবেটিস, তানিয়া আফরিন লিখছেন যে আমার বাবার ডায়াবেটিস রয়েছে, এটা কি নিয়ন্ত্রণ করা সম্ভব? হ্যাঁ, ডায়াবেটিস আসলে কি, ডায়াবেটিস কি শুধুমাত্র অল্প কিছু সিস্টেম যদি আপনি ফলো করেন, ডায়াবেটিস থেকে মুক্ত থাকা সম্ভব। আমি ফলো করছি। শুধু হেলদি লাইফস্টাইলটা ফলো করতে হবে, পাশাপাশি ওজন থেরাপি, ডিটক্স নিতে হবে। নিলে দেখা যাবে কি যে আপনার যেই ডায়াবেটিসে ভোগেন না কেন, ডায়াবেটিস থেকে বেরিয়ে আসা সম্ভব। আমরা হেলদি লাইফস্টাইল বলতে কি বুঝি? হেলদি লাইফস্টাইল বলতে বুঝি যে আমি যে তেলটা খাবো, তেলটা নিরাপদ হবে। আমি যে ডিমটা খাবো, ডিমটা নিরাপদ হবে। আমি যে চালটা খাবো, চালটা নিরাপদ হবে। আমি যে দুধটা খাবো, দুধটা নিরাপদ হবে। নিরাপদ বুঝবো কী করে? এই চালটা আমরা প্রত্যেক দিন যে আমরা ভাত খাই, ভাতের যে চালটা হয়, সে চালটা আপনি দেখবেন যে এই যে বন্যার সিজনে যে পানির মধ্যে, বুক পর্যন্ত পানির মধ্যে হয়, আমাদের এলাকাতে বলে লক্ষ্মীর দিকে ধান। এই ধানের মধ্যে আপনার দেওয়ার স্কোপ নাই, কেমিক্যাল সার কীটনাশক দেওয়ার স্কোপ নাই। ওই চালটা ঢেকিতে পাড় দিয়ে, কেন ঢেকিতে পাড়ানো কেন খেতে হবে? ঢেকিতে এর উপরে যে ব্রাউন কালারের যে পদার্থ থাকে, এই পদার্থের মধ্যে প্রচুর পরিমাণে উপকারী এনজাইম থাকে, ভিটামিন থাকে। আমরা কি করি, উপাদানটা মিলে সিটে ফেলে দিয়ে সাদাটা খাই, দেখতে ঝকঝক করে, ঝকঝক করে। ওটাতে কি হয়, ওটাতে শুধু সুগার বাড়িয়ে দেয়, জিআই লেভেল বেশি, সুগারকে বাড়িয়ে দেয়। কাজেই আমাদের এই যে ডিমটা খাইতে হবে, যে মুরগির ডিমে, যে মুরগিকে অনেক ফিডের মধ্যে কি দেওয়া হয়, ট্যানারির বর্জ্য দেওয়া হয়। ট্যানারিতে আমরা গরু ছাগল জবাই দেওয়ার পরে যে চামড়াটা থাকে, চামড়াকে প্রসেস করা হয় অনেক কেমিক্যাল দিয়ে। প্রসেস করার পরে আমরা কিছু কাঠসার ট্যানারিতে ফেলে দেয়, ওইটাকে খাদ্যর মধ্যে দিয়ে মুরগির খাবার তৈরি করা হয়। কেন তৈরি করা হয়? ওই যে প্রোটিন থাকে, প্রোটিন থাকলে ডিম বেশি হয়, মুরগির গ্রোথ বেশি হয়। কাজেই সেই থেকে যদি খাদ্যদ্রব্যের মধ্যে ওরকম হেভি মেটাল থাকে, তাহলে এই ডিমের মধ্যে চলে আসে। তাহলে আমার ডিমটা খেতে হবে যে মুরগির মধ্যে ওরকম ফিড খাওয়ানো হয় না। আমরা সালাদ খাই, সালাদের সাথে যদি আমরা লিক ভেজিটেবলসটা গ্রহণ করতে পারি, লিক ভেজিটেবলসটা সালাতে দিতে পারি, দিলে আমাদের ওই যে পেটের সমস্যা নিয়ে ভুগতেছি, স্যার দুধ খাইতে পারি না, ডিম খাইতে পারি না, স্যার বিরিয়ানি খাইতে পারি না, ভালো কিছু খাইতে পারি না, তো এইটা নিয়ে আমরা সালাতের সাথে খাই। এটা তো ভাই এক ধরনের শাক, কাজে এটা তো ওষুধ না যে ক্ষতিকর। যদি এটা নষ্ট হয়ে যায়, এই পাউডারটা রাখি, লিক পাউডারটা আমরা খাইতে পারি, খাইলে এটা হয়ে যাবে। পাশাপাশি আমরা তিল, যাদের ডায়াবেটিস আছে, চুল পড়ে যায়, নিয়মিতভাবে তিল খাই। আমরা তো চা খেতেই হয়, চা যদি আমরা খাই, মোরিঙ্গার চা খাই। কেন? এর মধ্যে মোরিঙ্গা আছে, চা আছে, এর মধ্যে আদা আছে, দারুচিনি আছে। কাজে চার গাছও হবে, সুগারকে কন্ট্রোল করতে সহায়তা করবে, তারুণ্যকে ধরে রাখতে সহায়তা করবে। কাজেই ন্যাচারাল পদ্ধতিতে লাইফস্টাইল ফলো করার পদ্ধতি। দুধ আমরা খেতে চাই, দেশি গরু যাকে আপনার হরমোন ইনজেকশন দেওয়া হয় নাই, দেওয়া হয় নাই, সেই গরু দুধকে আমরা প্রিফার করি, সেই গরু দুধ আমরা খাই। যদি ন্যাচারাল পদ্ধতিতে আমরা এরকমগুলো খেতে পারি, তাহলে ইনশাল্লাহ সুস্থ থাকবো। না হলে আমরা কি করব? না হলে দেখা যায় কিছু যে আমি এখন হেলদি খাবার খাচ্ছি না, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। অসুস্থ হয়ে যাই কিন্তু শেষ নাই, আমি অসুস্থ হচ্ছি, নিজের খারাপ লাগতেছে, পাশাপাশি আমরা কি করতেছি, ডাক্তারের কাছে যাচ্ছি, টাকা চলে যাচ্ছে, টেস্ট করতেছি, এখানে এ ডাক্তার থেকে ও ডাক্তার, বিভিন্ন রকমের সমস্যাতে জর্জরিত হচ্ছি। ও যারা লিখছেন স্যার ওজন বেড়ে যায়, আপনার প্রশ্ন করতে থাকুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওজন বেড়ে যায়, উদ্দিন সালাহ লিখছেন স্যার টাক মাথায় চুল গজাবে না,
আপনার আগে দেখতে হবে যে আপনার চুল পড়ে যাচ্ছে কেন, কারণটা অনুযায়ী কারণটাকে দূর করার জন্য কিছু পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। সেই ক্ষেত্রে আপনাকে আগে আসে দেখতে হবে, দেখার পরে দেন ট্রিটমেন্ট দিতে হবে। এখানে এক্সোজোম পদ্ধতি আছে, পিআরপি পদ্ধতি আছে, আকুপাঞ্চার পদ্ধতি আছে, ন্যাচারাল পদ্ধতি আছে। কাজে ভিতর থেকেও এটাকে ট্রিটমেন্ট দিতে হবে, বাইরে থেকে ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে যেটা চুল পাতলা হয়ে গেছে, চুল পড়ে গেছে, তার থেকে রক্ষা পাওয়া যাবে। আর নর্মালি চুলের 4টা স্টেজ থাকে, যে চুলের যেরকম থাকে এনাফেজ, কেটাফেজ, টেলোফেজ, এক্সোফেজ। চুল এই সাইকেলে পর্যন্ত আমার মাথায় প্রায় 1 লক্ষের মতো চুল থাকে। চুল এই 4টা স্টেজ পার হওয়ার পরে আপনার নর্মালি প্রত্যেক দিন 50টা থেকে 100টা চুল নর্মালি পড়ে যায়, ঝরে যায়, এটা নর্মাল। এর থেকে বেশি পড়লে সেটা কারণটাকে আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট নিলে চুল ভালো। ওজন বেড়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ যে ওজন বেড়ে যাচ্ছে। ওজন কমানোর ক্ষেত্রে এখানে শশী হেলদি লাইফস্টাইল পাশাপাশি এখানে ডিটক্স ওজন থেরাপি নেওয়া যেতে পারে। নিলে দেখবা কি যে ওজনটা বিএমআই আগে টেস্ট করতে হয়, যে আমার হাইট কত, ওয়েট কত, ওয়েট যে ওজন কত, আমার আদর্শ কত, সেই অনুযায়ী যদি না হয় যারা আসতেছে তারা কিন্তু ওজন একটা আইডিয়াল ওয়েটের মধ্যে চলে আসতেছে। কেন ওজন যদি ওভারওয়েট হয়, ওভারওয়েট হলে বোঝেন ডায়াবেটিস হবে, হার্ট ডিজিজ হবে, স্ট্রোক হবে, অনেক রকম জটিলতাগুলো হবে। সেখান থেকে রক্ষা পাওয়ার উপায় এখানে হেলদি লাইফস্টাইল প্লাস কিছু ট্রিটমেন্ট বিনা ওষুধে ভালো করা সম্ভব। ও মং মার্মা লিখছেন যে আমার মুখে তৈলাক্ত বেশি, ঘরোয়া পরিবেশের সমাধান। হ্যাঁ, তৈল যদি মুখে বেশি হয়, তৈলাক্ত কেন, আমাদের বডির মধ্যে যে ইপিডার্মিসের মধ্যে যে সিবাম থাকে, সিবাম ইক্রিন গ্ল্যান্ডগুলো বেশি প্রডিউস করতেছে। সেই ক্ষেত্রে আমাদের যে ত্বকের যে পোর থাকে, পোরের সাইজটা যদি সঠিক না থাকে, এটা হতে পারে। সেক্রেশন বেশি হলে হতে পারে। এটা টেস্ট করে আগে দেখতে হবে। যদি দেখা যায় কি যে হরমোন ইমব্যালেন্স হয়, তাহলে কয়েকটা ওজন থেরাপি নেওয়া যেতে পারে। যদি দেখা যায় কি যে মুখের ত্বকের স্ট্রাকচারটা ঠিক নাই, তাহলে হাইড্রোফেশিয়াল, গ্লো হাইড্রোফেশিয়াল, যেটা ভার্টেক্স পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, সেটা নেওয়া যেতে পারে। তাহলে মুখের ত্বক তৈলাক্ত ভাব থেকে আসবে। চুল পড়ে যাচ্ছে, শ্যাম্পু ব্যবহার করলেন। শ্যাম্পু একমাত্র সমাধান না, আমরা শর্টকাট পদ্ধতিতে চেষ্টা করতে থাকি। কাজেই খুব আমার কাছে মনে হয় চুল পড়ে যাচ্ছে, শ্যাম্পু একটা নিলাম, চুল গজায় গেল, সম্ভব না। শ্যাম্পু কোন ক্ষেত্রে কাজ করে, যে আমার চুলে খুকশি আছে, অ্যান্টি ড্যান্ড্রফ, তাও ভালো শ্যাম্পু ইউজ করতে হয়। চুল গজানোর ক্ষেত্রে পিআরপি, সায়েন্স বেস ট্রিটমেন্ট, এক্সোজোম ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে, আকুপাঞ্চার নেওয়া যেতে পারে, পাশাপাশি হেলদি লাইফস্টাইল পালন করা যেতে পারে। পাশাপাশি এই যে দৈনন্দিন এই ব্ল্যাক সেসাম খাইতে হবে। এটা কোথায় পাওয়া যায়, নিচের নাম্বারে ফোন করলে জানতে পারবেন। যদি এটা করতে থাকেন তাহলে দেখবেন কি যে চুল স্বাভাবিক অবস্থাতে, সাধারণত আমরা দেখছি যে 8টা-9টা সেশন দেওয়ার পর থেকে চুল গজায়। 8টা-9টা সেশন দিলে চুল পড়া বন্ধ করে, চুল গজায়। তবে একটা পেশেন্টে পেয়েছিলাম হুজুর মতো, তার 3টা সেশনে চুল গজাইছিল, তারও লাইভ দিয়েছিলাম। ব্রণ সমস্যা তো বলে গেলাম, যে ব্রণ কিভাবে আপনি ভালোভাবে, ব্রণ সমস্যা শশী স্কিন কেয়ারে আসে, ট্রিটমেন্ট নিলে ব্রণ এখন আর কোনো জটিল সমস্যা না, এখান থেকে 100% মুক্ত পাওয়া সম্ভব। হাঁটু ব্যথা আসলে যে হাঁটু ব্যথা, আমরা অনেক রোগী হাঁটু ব্যথাতে ভুগতেছি। হাঁটু ব্যথা হয় আমাদের হাঁটুতে, এটা যদি নি জয়েন্টের মডেল দেখা যায়, এখানে একটা লিগামেন্ট থাকে, এসিএল লিগামেন্ট বলে। এসিএল লিগামেন্টের সাথে আমরা অনেকেই জড়িত, যারা এরকম হাঁটুতে এমআরআই করলেই দেখা যায় কি যে ফুটবল খেলতে গেছে, আঘাত পাইছি, এসিএল লিগামেন্ট ইনজুরি, এটা আমরা দেখতে পারি। এটা হলেই ব্যথা হতে পারে হাঁটুতে। যদি এখানে এই যে তরুণাস্থি আছে, তরুণাস্থি যদি ক্ষয় হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই ব্যথাগুলো হতে পারে। যদি এখানে মিনিসকাস নামক একটা পর্দা আছে, এই পর্দা যদি আপনার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। আবার এইখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এই ফ্লুইড যদি হরমোন ইমব্যালেন্স হয়, হাঁটু ব্যথা হতে পারে। এখন যদি আপনার এখানে হাড় ক্ষয় হয়ে যায়, ক্ষয়কে ঠিক করতে হবে। যদি এসিএল লিগামেন্ট ইনজুরি হয়, এসিএল লিগামেন্টকে রিপেয়ার করতে হবে। মেনিসকাস পর্দা যদি ড্যামেজ হয়, সেটাকে ক্ষতিগ্রস্ত করতে হবে। এখানে যদি হরমোন ইমব্যালেন্স হয়, হরমোনকে ঠিক করতে হবে, তাহলে হাঁটু ব্যথা ভালো হবে। শুধু ব্যথার ওষুধ খেয়ে হাঁটু ব্যথা ভালো হয় না।
আপনি ইয়ং বয়সে একটা আঘাত পেলেন, প্রপারলি ট্রিটমেন্ট নিলেন না, দেখবেন কি যে বেশ কয়েক বছর পরে যায় ব্যথা আবার হচ্ছে তীব্র, তখন ওষুধে কাজ হচ্ছে না। কাজে কারণটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, কারণটা ছড়াই দিতে হয়। শশী হাসপাতালে কেন দীর্ঘ টাইম লাগে? এইগুলো ভিতর থেকে রিপেয়ার করা হয়, রিপেয়ার করতে যায় সময় বেশি লাগে। কাজেই যারা ভালো হয়ে যাচ্ছেন তারা যদি আমাদের গাইডলাইন ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন ইনশাল্লাহ। ও আরেকজন লিখছেন যে আমার বাবার পিএলআইডি কি করব স্যার? পিএলআইডি আসলে যে পিএলআইডি আমরা বলে থাকি যে মেরুদণ্ডর হাড় বিভিন্ন কারণের প্রেক্ষাপটে ভঙ্গুর হয়ে যায়। সাধারণত দেখা যায় যে ভিটামিন ডি লেভেলটা যদি কম থাকে, তাহলে ভিটামিন ডি লেভেল কম থাকলে ক্যালসিয়াম বা ইলেকট্রোলাইটেরও ইমব্যালেন্স থাকলে ভঙ্গুর হয়ে যায়। ভঙ্গুর হয়ে গেলে আমরা একটু কিছু ধরতে গেলে, মাটি কোপাইতে গেলে, স্যার আলমারি সরাইতে গেছি, খট করে শব্দ হয়েছে। শব্দ হলে কি করে? জেলি, এখানে যে বর্ধিত অংশ জেলি বেরিয়ে যায়। জেলটা বেরিয়ে কি হয়? এখানে রগের উপর চাপ দেয়, রগ যেখানে যায় সেখানে ব্যথা হয়। এখন ট্রিটমেন্ট কি হওয়া উচিত যে জেলি ভিতরের দিকে যাবে, হাড় ক্ষয় ঠিক হবে, রগের উপর চাপ দেবে না। আমরা সেই পদ্ধতিটাই অ্যাপ্লাই করি। এর জন্য হেলদি লাইফস্টাইলের দরকার, অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতির দরকার। দিলে এই চাপ না দিলে ব্যথা হবে না। এবং ব্যথা না হলে কতদিন ভালো থাকবো? আপনি যদি আমাদের গাইডলাইন ফলো করেন সারা জীবন ভালো থাকবেন, ব্যথার ওষুধ বিদায় হয়ে যাবে। কাজেই যিনি প্রশ্ন করছেন যে পিএলআইডি ভালো হয়, পিএলআইডি ব্যথা থেকে মুক্ত থাকা সম্ভব যদি আপনি একটু ধৈর্য ধরে একবার কোর্স কমপ্লিট করেন। ট্রয়েব ওল্ডার্স লিখছেন। ট্রয়েব ওল্ডার্স নামটা খুব সুন্দর। যে আমার দীর্ঘদিনের বাথরুম কষা হয়, পেটের মধ্যে ভুটবার শব্দ করে। আপনার দীর্ঘদিনের যদি বাথরুম কষা হয়, আপনি যদি দূরে থেকে থাকেন, শুধু এই লিক পাউডারটা নিয়ে 6 মাস খেয়ে দেখেন। এর মধ্যে আছে 1 গ্লাস পানিতে গুঁড়িয়ে খান, খাইলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যদি দেখেন কি না আমার 50% ভালো হয়েছে, 60% ভালো হয়েছে, তাহলে শশী হাসপাতালে আসার পরে দেন এর সাথে কিছু আকুপাঞ্চার, ওজন থেরাপি দিলে এটা পেটের বুট ভাট ভালো হয়, প্রস্রাব পায়খানা ভালো হয়ে যায়। ও মোহাম্মদ বাবুল লিখছেন, আপনার ওখানে বুকিং দিছি কিন্তু এখনো চিকিৎসা পাচ্ছি না। বাবুল সাহেব আসলে কি করবেন, এখানে যারাই আসছে সবাই ভালো হয়ে যায়। ভালো হলে কি হয়, যারা কোর্স কমপ্লিট করতেছেন ভালো হয়ে যাচ্ছেন, ভালো হলে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আরও ডেকে নিয়ে এখানে ভর্তি করেন, সেখানে রোগীর সংখ্যা বেশি। তবে যেহেতু আপনি বুকিং দিয়েছেন কাজে আপনাকে এখান থেকে অথরিটি আপনাকে ডাকবে, ডেকে আপনার চিকিৎসার ব্যবস্থা করবে। রোগীর চাপ থাকার কারণে কিছুদিন আপনার টাইম লাগতে পারে, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপনাকে করবে। ও লামিয়া তাসিয়া অধরা না আরাধ্যা কি লিখছেন, আন্ডার আই ডার্ক সার্কেল এর জন্য কি কোনো ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, আন্ডার আই ডার্ক সার্কেল শশী এখানে লেজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া আছে। অনেকের লিপটা ঠোঁট কালো হয়ে যায়, দেখতে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে, চিকিৎসা আছে। হাইপার পিগমেন্টেশন চিকিৎসা আছে, ম্যাস্তা চিকিৎসা আছে, ব্রণ চিকিৎসা আছে, হার্সুইটিজম, লোম, এক কথা কি আবার মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে বা রূপচর্চার ক্ষেত্রে যত রকম ট্রিটমেন্ট পদ্ধতির দরকার সবগুলো শশী হাসপাতালে আছে, স্কিন কেয়ারে। কাজেই আপনার ট্রিটমেন্ট আছে। ও একজন লিখছেন আব্দুল্লাহ আল মুনির লিখছেন কি মাইগ্রেনের সমস্যা 1 সপ্তাহ যাবত। মাইগ্রেনের সমস্যা আসলে হরমোন ইমব্যালেন্স হলে মাইগ্রেন সমস্যা হয়। আমরা যেটা দেখেছি মাইগ্রেনের সমস্যাগুলো হলে তীব্র আকার ধারণ করে, রোদে গেলেই ব্যথাটা বাড়ে, কারো কারো ক্ষেত্রে বমি ভাব হয়। এই ক্ষেত্রে আমাদের ওজন থেরাপি, আকুপাঞ্চার, ডিটক্স এই 3টা মেথড নিলে ভালো হয়ে যায়। মাইগ্রেন সাধারণত ম্যান ডিফার করে, কারো 30টা ওজন থেরাপিও লাগতে পারে মাইগ্রেন থেকে। তবে আপনি যদি অ্যাডামেন্ট থাকেন মাইগ্রেন থেকে বেরিয়ে আসা সম্ভব, বিনা ওষুধে মাইগ্রেন ভালো থাকা সম্ভব ইনশাআল্লাহ। আমার ঘাড় শক্ত হয়ে যাচ্ছে। ঘাড় শক্ত হয়ে যায়
বিভিন্ন কারণে প্রেক্ষাপটের এখানে একটু ঘাড়ের একটা এক্স রে করতে হয় এবং HLA-B27 টেস্ট করতে হয়। এটা অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস কিনা। সাধারণত ঘাড় সামনের দিকে ঝুঁকে পড়ে, শক্ত হয়ে যায়, এটা অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিসের একটা লক্ষণ। কিছু সিরোলজিক্যাল টেস্ট করে করা হয়, করার পরিণতিতে যদি দেখা যায় কি যে অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস হয়, তাহলে 60 দিন 60 ডেজ ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন পড়ে। 6 ডেজ ট্রিটমেন্ট নিলে দেখা যায় কি যে আপনার যাদের ঘাড় শক্ত হয়ে গেছে, সামনের দিকে ঝুঁকে যাচ্ছেন, এরগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। আমাদের যদি ইউটিউব দেখে থাকবেন, দেখবেন যে অসংখ্য রোগী যারাই আসতেছে, কোর্স কমপ্লিট করতেছে। এখানে বলে রাখি, যদি অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস হয় 60 দিন টাইম লাগে। এখন কেউ 60 দিন নিল না, তার ট্রিটমেন্ট নাও রেজাল্ট নাও আসতে পারে। যে কোর্স কমপ্লিট করতেছেন সে নিশ্চিত এখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে ব্যাক করতেছেন ইনশাআল্লাহ। তো একটি প্রবলেম হচ্ছে খুব, এর সলিউশন। হ্যাঁ, একনি প্রবলেম হলে আসলে একনি হয় কেন? একনি হয় কি যে আমাদের শরীরের মধ্যে যে এপিডার্মিসের মধ্যে সেল থাকে, অনেক রকম সেল থাকে, তার মধ্যে 90% সেল থাকে কেরাটোসাইট। কেরাটোসাইটস কি হয়? জমা হয় লংকুমের গোড়ায়, জমা হয়ে ব্লক করে দেয়, ব্লক করে দিয়ে ক্লগ হয়ে যায়, নিচের দিকে জমা হয়। নিচের মধ্যে কি জমা হয়? ইনফ্লামেশন থাকে, সিবাম থাকে, ওখানে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হয়ে একনি ঘটে। এখন একনি দূর করার ক্ষেত্রে যত রকম আধুনিক পদ্ধতি থাকা দরকার শশী স্কিন কেয়ারে আসে। কাজে এখানে একনি রোগী 100% আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে। তবে এটা বেশ কয়েকটা সেশন নিতে হয়। অনেকে যদি মনে করেন যে স্যার আমি 10 বছর যাবত একনিতে ভুগতেছি, আসলাম আকুপাঞ্চার নিলাম, ভালো চলে গেলাম, সেটা সম্ভব নয়। আপনাকে ধৈর্য ধরে আমাদের গাইডলাইনটা ফলো করতে হবে, কয়েকটা সেশন দিতে হবে, দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। জিল্লুর রহমান সোহেল কি প্রবাস? জিল্লুর রহমান সোহেল কোন দেশে থাকেন তা তো বললেন না। অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস রোগ সম্পর্কে কিছু বলেন স্যার, অনেকদিন ধরে কষ্ট পাচ্ছি, প্রাথমিকভাবে কি করতে পারি? আমি প্রবাসে, কিছুদিন পরে দেশে আসব। হ্যাঁ ভাই, প্রবাসে যে আপনি থাকতেছেন, প্রবাসে থেকে আপনি যে ইয়েটা দেখতেছেন, প্রবাসে অনেক আমার প্রবাসী ভাইরা আসে শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হয়ে যাচ্ছেন। অনেকে যেটা বলতেছেন যে স্যার ব্যথার যন্ত্রণায় ওখানে কাজ বাদ দিয়ে দিচ্ছি, শশী হাসপাতালে আসে ট্রিটমেন্ট নেওয়ার পরে এত দ্রুত ভালো হবো বুঝতে পারি নাই, বিদেশে নিচ্ছি, বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে না, শশী হাসপাতালে আসার পরে ভালো হয়ে যাচ্ছে। অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিসটা হলো সাধারণত উপর আপার ব্যাক ঘাড়ের দিকে ব্যথা হয়, ব্যথা সামনের দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়ে, ব্যথাটা তীব্রতর হয়, ওষুধ না খেয়ে টিকা যায় না। অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস এক ধরনের বাত, এটা শশী আকুপাঞ্চারে ভালো হয়, তবে সময় লাগে 60 দিন। 60 দিন ট্রিটমেন্ট নিলে অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস যতগুলো রোগী ভালো হয়েছে 60 দিন মতো টাইম লাগছে। এটা 10 দিন, 20 দিন বা 30 দিনে ভালো হয় না। কারো ক্ষেত্রে যদি ভালো হয় সেটা এক্সেপশনাল। ব্যস্তার জন্য ট্রিটমেন্ট দেওয়া, হ্যাঁ ব্যস্তার জন্য ট্রিটমেন্ট দেওয়া হয়। হ্যাঁ, ব্যস্তার সাথে লাইফস্টাইল অবশ্যই সম্পর্ক আছে, সব রোগের সাথে লাইফস্টাইলের সম্পর্ক আছে। কেন? যখন হরমোন ইনব্যালেন্স হয়, হরমোনকে ব্যালেন্স করার ক্ষেত্রে লাইফস্টাইল খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কাজেই আপনি যে করতেছেন মেস্তার ট্রিটমেন্টের জন্য আপনি লেজার নেবেন, লেজারের পাশাপাশি আপনি না নিলে কি হবে, মেস্তা আবার হবে। আপনি দেখবেন কি যে আপনি লাইফস্টাইল ভিতর থেকে ভালো করতে পারতেছেন না, মেস্তার ট্রিটমেন্ট নিয়ে লেজার নিয়ে মেস্তা চলে যাচ্ছে, কিছুদিন পর আবার মেস্তা হচ্ছে। আমাদের কিছু রোগীর এরকম হয়েছে। কেন? আমরা যে লাইফস্টাইল দিচ্ছি, যে হরমোন ব্যালেন্সকে ঠিক করার জন্য, উনি সেটা ফলো করতেছেন না। যারা করতেছেন তারা দীর্ঘস্থায়ী ভালো হচ্ছেন। ব্রণের সমস্যা বোঝা গেছে যে অনেক। তানিয়া আফরিন, ব্রণের সমস্যা, ভাই ব্রণের সমস্যা শশী স্কিন কেয়ার কোনো সমস্যাই না, শুধু কয়েকটা সেশন নিতে হয়, নিলে ইনশাল্লাহ ব্রণ ভালো হয়ে যায়। ফিয়ারলেস লিখছেন আমার ঘুমের সমস্যা আসলে যাদের ঘুমের সমস্যা আছে, ঘুমের সমস্যাটা খুব বিব্রতকর। ঘুমের সমস্যা থাকলে আপনার হাইপার টেনশন থাকে, আপনার পেটের সমস্যা থাকে। কাজে ঘুম সমস্যা দূর করার ক্ষেত্রে শশী হাসপাতালে খুব দুর্দান্ত রেজাল্ট আসে। শুধু ধৈর্য ধরে আপনাকে কোর্সগুলো কমপ্লিট করতে হয়, করলে ঘুম সমস্যা দূর হয়। অবাঞ্ছিত লোম আসলে কি পিসিওএস হলে সাধারণত অবাঞ্ছিত লোম হতে পারে, পিসিওএস না হলে হরমোন ইমব্যালেন্স হলেও অবাঞ্ছিত লোম হতে পারে। সাধারণত মুখমণ্ডলে আমাদের অবাঞ্ছিত লোম নিয়ে আমরা বেশি উদ্বিগ্ন হওয়ার পরে যেটা দেখতে পাওয়া যায়, ডায়োড 810 nm
810 ন্যানোমিটারের যদি ডায়োড লেজার দেওয়া হয় তাহলে ত্বকের মধ্যে কি হয়, ত্বকের মধ্যে লোমকূপের গোড়াতে ডিস্ট্রয় হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে চুল হেয়ার রিমুভ করা যায় পার্মানেন্টলি। কাজেই সেই রকম আধুনিক যন্ত্র, আধুনিক লেজার যার গায়ে লেখা এবং প্রডিউস একই, এরকম আধুনিক ডিভাইস শশী স্কিন কেয়ার আছে। এবং যে কয়টা রোগী আসছেন অবাঞ্ছিত রোগের 100% রোগী ভালো হয়েছেন ইনশাল্লাহ। আমরা কিছু কিছু রোগী কি 100% ভালো হয়, সাধারণত রোগের ট্রিটমেন্ট দেবেন, কিছু রোগী ভালো হবে হবে না সেটা স্বাভাবিক। বাট শশী হাসপাতালের সিস্টেমটা ব্যতিক্রম। যেমন লোম, অবাঞ্ছিত লোম 100% ভালো হচ্ছে ইনশাল্লাহ। আপনার ব্রণ 100% রোগী ভালো হয়ে যাচ্ছে। ডিপ্রেশন আছে, ওষুধের উপর আছি, ওষুধ ছাড়া। হ্যাঁ, ডিপ্রেশন আসলে একটা বাজে অবস্থা। ডিপ্রেশন থাকলে এটা ওষুধ খেয়ে যেতে হয়, কারণ সারা জীবন ওষুধ খাইতে হয়। শশী হাসপাতালে এখানে যদি ডিটক্স নেন, ওজন থেরাপি নেন, আকুপাঞ্চার নেন, সেখান থেকে বেরিয়ে আসবেন। আপনাকে বেশ কয়েকটা সেশন দিতে হয়। কয়টা সেশন দিতে হবে সেটা রুগী দেখার পর ডিপেন্ড করে। নিলে এখান থেকে ওষুধ লাগে না, ওষুধ ছাড়া বেরিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। টয়েবনাস কি উল্ডার্স লিখছেন, ইনি আগে বোধহয় লিখছেন, রাতে ভাত খাওয়ার পর পেটের মধ্যে ভীষণ ব্যথা হয়, পেটের ব্যথা ওষুধ খাই ঠিক হয়ে যায়, কিছু সময়ের জন্য আবার ব্যথা হয়, কি করণীয়? করণীয়, আপনি যদি দূরে থাকেন তাহলে লিকটা নেন। লিকটা কারো এইটাতে গুঁড়োটাতে বেশি কাজ করে, কারো এটাতে বেশি কাজ করে, কারো দুটার মিক্সচার। আসলে কার বডিতে কোনটা কাজ করবে সবার বডি সমান না। কাজে আপনি দূর দূরান্ত থাকলে এই লিকটা নিয়ে খেয়ে দেখেন, 6 মাস খান, ভালো হয়ে যাবে। যদি ভালো না হন দেন শশী হাসপাতালে আসার পর এখানে অনেক রকম, এখানে 26 রকমের ট্রিটমেন্ট মেথড আছে প্রায়। নিলে কোনটার সাথে কোনটা নিতে হবে আমি বলে দেবো, নিলে ইনশাল্লাহ। পেটের সমস্যা আমাদের কাছে সমস্যা না। অনেকে দুধ খাইতে পারে না, আটা খাইতে পারে না, মাংস খাইতে পারে না, ডিম খাইতে পারে না। শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে কিন্তু সব কিছুই খাইতে পারতেছেন। ও লিক পাউডার কিনতে চান, লিক পাউডার কিনতে চান, নিচের নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করলে আপনার এখানে আপনি অনলাইনে ঘরে বসেই কিনতে পারবেন। তো ফ্রিকেল ভালো হয় কিনা ক্রিমের মাধ্যমে? না, ক্রিমের মাধ্যমে ফ্রিকেল রিমুভ করা যায় না, যদি যায় আবার কয়েকদিন পরে হতে। এটার সবচেয়ে ভালো কেন, ফ্রিকেলটা কি? ফ্রিকেলটা হলে আমাদের এপিডার্মিসের মধ্যে যে মেলানোসাইট থাকে, মেলানোসাইটের প্রোডাকশনটা বাড়ায় দেয়। মেলানিন প্রোডাকশনটা বাড়িয়ে দেয়, জমা হয়। জমা হলে কী করতে, সেটা রিমুভ করতে হবে, খুব ইজি। এখন আপনার ফ্রিকেল রিমুভার পেন আছে, লেজার আছে, কেমিক্যাল পিল আছে। কাজেই ক্রিম দিতে অনেক সময় কি স্টেরয়েড ক্রিম ব্যবহার করা হয়, যেটা ত্বকের জন্য ক্ষতিকর। ওই পথে না যেয়ে কষ্ট করে শশী স্কিন কেয়ার আসে, ওটা একদিনেই দেখবেন রিলিফ হয়ে গেছে। যদি কয়েকটা থাকে একদিনেই রিলিফ হয়ে যায়, বেশি থাকলে কয়েকটা সেশন লাগে। কাজেই এখানে ফ্রিকেল রিমুভার অনেক যন্ত্রপাতি আছে, এখান থেকে রিলিফ করাই বেটার। এমডি শাকিল হোসেন লেখছেন কোমরের ব্যথা পায়ের তলা পর্যন্ত চলে যায়। হ্যাঁ, কোমরের ব্যথা যেটা আপনার জেলি বেরিয়ে রোগের উপর চাপ দিচ্ছে, আমরা যেটা এখানে দেখিয়ে থাকি, যদি এই যে আপনার বর্ধিত জেলি রোগের উপর চাপ দেয়, এটা সাইটিক নার্ভ যদি হয়, সাইটিক নার্ভ পা পর্যন্ত চলে গেলে কি পা বরাবর ব্যথা হয়। ব্যথা হলে এটার কাজ হলো কি জেলিটাকে ঠিক করা, হাড় ক্ষয়কে ঠিক করে দিলে ভালো হয়ে যায়, খুব ইজি। ও আমির হোসেন স্যার পিঠের ব্যথা আছে, ডিপ্রেশনে ভুগতেছি। পিঠের ব্যথা এবং ডিপ্রেশন দুটোই। পিঠের ব্যথা হয়েছে কেন, একটা এমআরআই করলেই বোঝা যাবে আপনার কোনটাতে হাড় ক্ষয় হয়েছে, জেলি বেরিয়েছে। ডিপ্রেশন হরমোন টেস্ট করলে বোঝা যাবে ডিপ্রেশন কোন গ্রেডে আছে। দুটোতেই আপনি কয়েকটা সেশন নিলে ইনশাল্লাহ এখানে দুটোই ভালো হবে। পাইলস রোগের ক্ষেত্রে ওই যে বললাম আইবিএস আইবিডি যে পদ্ধতিতে ট্রিটমেন্ট দেয়, সেই পদ্ধতিতে ট্রিটমেন্ট দিলে পাইলসও ভালো হয়ে যায়। তবে আমরা বাস্তব অভিজ্ঞতা দেখছি পাইলস ভালো হওয়ার ক্ষেত্রে এই যে লাইফস্টাইল, স্যার আমি ট্রিটমেন্টও নিচ্ছি, খাচ্ছি সয়াবিন তেল, ভালো হচ্ছে না, নাও হতে পারে। হেলদি লাইফস্টাইল, কিছু তেল চাল এগুলো চেঞ্জ করতে হবে। পাশাপাশি ওজন থেরাপি প্রায় 30টা ওজন থেরাপির প্রয়োজন হতে পারে, বুঝতে পারছেন? পাইলস, অ্যানাল ফিসার এগুলো সব ভালো হয়ে যায় বিনা অপারেশনে।
সোহানুর রহমান, ডায়াবেটিস নিয়ন্ত্রণ। হ্যাঁ ভাই, ডায়াবেটিস নিয়ন্ত্রণ না, ডায়াবেটিস ভালো করা সম্ভব। আমার নিজের ভালো হয়েছে। এখানে লাইফস্টাইল, ওজন থেরাপি নিতে হবে, ডিটক্স নিতে হবে। ওজন থেরাপি আপনি 30টা নেন, লাইফস্টাইল ফলো করেন আর ডিটক্স নেন, ডায়াবেটিস পালাইবে, দেখুন ডায়াবেটিস নাই। তাহলে আপনার এই টেস্ট ওই টেস্ট, ডায়াবেটিস না থাকলে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে না। ডায়াবেটিক নিউরোপ্যাথি না, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিস আসলে এমন একটা রোগ, প্রত্যেকটা অর্গানকে অ্যাফেক্ট করে, চোখকে অ্যাফেক্ট করে, হার্টকে অ্যাফেক্ট করে, কিডনিকে অ্যাফেক্ট করে, সবগুলোকে ধ্বংস করে দেয়। সেখান থেকে বিনা ওষুধে রক্ষা পাওয়া যায় কিছু ট্রিটমেন্ট আর লাইফস্টাইলের মাধ্যমে। কুলসুম খাতুন লিখছেন যে আমার রিউমেটয়েড আর্থ্রাইটিসে ভুগতেছে, আমি অনেক দিন থেকে ভুগতেছি, কি 1 বছর হলো। হ্যাঁ, রিউমেটয়েড আর্থ্রাইটিসে যারা ভুগে থাকেন, প্রথম দিকে আপনাকে ওষুধ দিয়ে শুরু করে, কারো কারো ক্ষেত্রে মেথোটেক্স, সেলাজিন বা এই যে ওষুধ শুরু হয় বা পেনকিলার শুরু হলে প্রথমে কয়েক মাস চলে, চলার পরে 1 বছর, তারপর কয়েক বছর চলে, তখন বললেন যে আজীবন চলতে হয়, মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হয়। আমরা যেটা দেখছি রিউমেটয়েড আর্থ্রাইটিস যাদেরকে গিরাটা ফুলে গেছে, ডিফর্মিটি হয়েছে, বাঁকা হয়ে গেছে, এদের বেশ কিছু সময় লাগে। বাকি যারা রিউমেটয়েড আর্থ্রাইটিস এনটিসিসিপি টেস্ট করলে বোঝা যায় এসও টাইটার, আরএ ফ্যাক্টর পজিটিভ কিনা। আবার অনেকের ক্ষেত্রে কি আমরা বলি সিরো নেগেটিভ রিউমেটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ আপনার টেস্টে ধরা পড়তেছে না, কিন্তু আপনার জয়েন্টে ব্যথা, মাল্টিপল জয়েন্টে ব্যথা, কারো রাত্রে ব্যথা, কারো সকালে ব্যথা, এইগুলো দূর করার ক্ষেত্রে আমাদের এখানে প্রায় 60টা সেশন মতো লাগে। নিলে এই রিউমেটয়েড আর্থ্রাইটিস ভালো হয়, ওষুধ খাওয়া লাগে না, ওষুধও খাবেন না, ব্যথাও হবে না, এর বলে ভালো হওয়া। কথা বোঝা গেছে? স্যার আমি ওষুধ খাই ভালো হয়েছি, ওষুধ খাই কখনো ভালো হয় না। ওষুধ খাচ্ছেন, ব্যথা কমতেছে, ওষুধ বাদ দিচ্ছেন, আবার ব্যথা হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ হওয়া। শশীতে ভালো হয়। ভালো হয় কেন? রিউমেটয়েড আর্থ্রাইটিস কোর্স কমপ্লিট করবেন। স্যার শুনছি রিউমেটয়েড আর্থ্রাইটিস ভালো হয় না, এটা অটোইমিউন ডিজিজ, সারা জীবন থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত চলবে। শশী হাসপাতালে যারা এই কোর্স কমপ্লিট করতেছে তাদের বক্তব্য শুনুন, উল্টো কথা, ওষুধও লাগে না এবং রিউমেটয়েড আর্থ্রাইটিসও ভালো হয়ে যায় ইনশাল্লাহ। ঘন ঘন বাথরুমে যেতে হয়। ঘন ঘন বাথরুমে যাওয়ার কারণ সাধারণত ডায়াবেটিস হতে পারে, অথবা নেফ্রোলজিক্যাল সমস্যা থাকতে পারে, টেস্ট না করে বোঝা যাবে না। তবে এর ট্রিটমেন্ট আছে, এটা আপনি যদি লাইফস্টাইলের সাথে কিছু ট্রিটমেন্ট নেন ভালো। ঠোঁট কালো তো ভাই আমার স্কিন কেয়ারের, আমি ঠোঁট কালো করলে কি অনেকে বিড়ি খান নাই, কয়েক তুই বিড়ি খাইছিস, তো ঠোঁট কালো, বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। এটা কার্বন লেজার দিলে এটা চলে যায়, ভালো হয়ে যায়, এটা লেজারের মাধ্যমে ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যায় ইনশাল্লাহ। শাকিল আহমেদ লিখছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাতুল্লাহ আরিফিন লিখছেন চুল পড়ে যাচ্ছে রে ভাই, চুল পড়ে যাওয়া তো এটা ভালো ট্রিটমেন্ট আছে, আপনি ট্রিটমেন্ট নিলেই ভালো হয়ে যাবেন। চিংমিং লিখছেন যে শশী হাসপাতাল কেন সেরা? শশী হাসপাতাল সেরা কেন? যারা কোর্স কমপ্লিট করতেছে, ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের কাছে বলে রাখুন, যেসব রোগগুলো প্রচলিত ট্রিটমেন্টে ভালো হয় না, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, সবগুলো শশী হাসপাতালে বিনা ওষুধে ভালো হয়। কাজে শশী হাসপাতাল সেরা হবেই, কাজে শশী হাসপাতালে রোগীর চাপ থাকবেই, কাজে শশী হাসপাতালে আপনি সিট পাবেন না, শশী হাসপাতাল সিরিয়াল পাবেন না, ভিড় বেশি, এটা স্বাভাবিক। কেন? ভালো হয়ে যায়। কোন কোন রোগ ভালো হয়? যে রোগগুলো প্রচলিত ট্রিটমেন্টে নাই। কেউই পিএলআইডি আপনি সার্জারি করতেছেন, ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছেন না, ইনজেকশন নিচ্ছেন ভালো হচ্ছেন না, পিএলআইডি হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া জনিত ব্যথা, আপনি ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছেন না, ইনজেকশন নিচ্ছেন ভালো হচ্ছেন না, সার্জারি করেছেন ভালো হচ্ছেন না, যাবেন কোথায়? শশী হাসপাতালে ভালো হয়। সার্জারি রোগীও ভালো না হয়, শশী হাসপাতালে ভালো হয়। তাহলে কেন শশী হাসপাতাল সেরা হবে না? বুঝা গেছে? সেই জন্য শশী হাসপাতালে দেখবেন বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার নাগরিকরা কিন্তু শশী হাসপাতালে আসে। আমরা চিকিৎসাতে যাই কোথায়? ইন্ডিয়ান নাগরিক আসে কোথায়? শশী হাসপাতালে। এবং অনেকেই দেখবেন যে ইংল্যান্ড, ইউএসএ, কানাডা থেকে সেই দেশের চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন না, শশী হাসপাতালে আসে ভালো হয়ে যাচ্ছেন। পর হামেশাই দেখবেন উন্নত দেশ থেকেও শশী হাসপাতালে আসতেছেন। তাহলে উন্নত দেশ থেকে শশী হাসপাতালে আসতেছেন চিকিৎসা নিতে, তাহলে কেন শশী হাসপাতাল সেরা হবে না? শশী হাসপাতালের নাম বিদেশের মুখে মুখে ছড়িয়ে পড়ছে কেন? রেজাল্ট। কি আমার চেহারা দেখে না রে বাবা, শশী হাসপাতালের
পরিবেশ দেখে না, রোগী ভালো হয়। এই কারণে শশী হাসপাতাল সেরা, এবং শশী হাসপাতাল সাকসেস রেট আকর্ষণীয়ভাবে ভালো, ঈর্ষান্বিতভাবে ভালো, অর্থাৎ ঈর্ষা হওয়ার যোগ্য। যারা শশী হাসপাতালে আসার পরে কোর্স কমপ্লিট করতেছেন তারাই পজিটিভ ফিডব্যাক নিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। তিথি দে লেখছেন, ও তিথি দে আসবেন, আইবিএস সমস্যা 20 তারিখের তারিখ। হ্যাঁ, 20 তারিখে আসুন, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ ততদিনে বাঁচায় রাখলি, আল্লাহর উপর ভরসা রাখেন, আসেন। আসলেই হবে না, আসে আমি যে গাইডলাইন দেবো সেই গাইডলাইনটা ফলো করেন, ফলো করলে দেখবেন ভালো হয়ে যাবেন। ও শাকিল আহমদ লিখছে, কোমরে ব্যথার একটা পরীক্ষা করেছিলাম, রিপোর্টটা যদি আপনি একটু দেখতেন। হ্যাঁ ভাই, দেখবো অবশ্যই, আপনি সিরিয়াল দিয়ে আসবেন, আমি তো দেখার জন্যই বসে আছি, অবশ্যই দেখবো। আব্দুল্লাহ মনির লিখছে, স্যার আমার মায়ের রাতে রাতে জ্বর আসে, দিনে থাকে না, শরীর জ্বালা পোড়া করে, কি কারণে হয় বিস্তারিত জানতে চায়। রাতে রাতে জ্বর আসে, আসলে কি এক্ষেত্রে কয়েকটা টেস্টের দরকার আছে। এটা আমরা গোল্ড টেস্ট বলে থাকি, এমটি টেস্ট বলে থাকি কিছু ইসের জন্য। কেন এটা আসলে হচ্ছে কেন, এন্টারিক ফিভার হবে না, এটা আছে টিবি কিনা বা অন্য রোগ কিনা, আমরা এটা কিছু ডায়াগনোসিস করার পরে ধরে যেতে পারি যে আপনার যেহেতু রাতে রাতে জ্বর হয়, রাতে রাতে একজন মেডিসিন এক্সপার্টকে দেখান, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান, দেখালে উনি বলে দেবে যে আপনার কি আছে। RS রানা 1 বছর ধরে পায়ের গোড়ালিতে ব্যথা। গোড়ালিতে ব্যথা সাধারণত ক্যালকিনার স্পার বা প্ল্যান্টার ফ্যাসাইটিস হলে হতে পারে। অসংখ্য রোগী এরকম ক্যালকিনার স্পার বা প্ল্যান্টার ফ্যাসাইটিস শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছে। কাজে গোড়ালি ব্যথা এগুলো ভালো হয়। আসাদুজ্জামান, এমডি আসাদুজ্জামান লিখছেন, PLID কি ভালো হয়? হ্যাঁ ভাই, PLID 100% ভালো হয়। সময় কতদিন লাগে সেটা তার গ্রেড অনুযায়ী কম বেশি লাগতে পারে। লাইফস্টাইল সহ আপনি একটা কম্বিনেশন ট্রিটমেন্ট নিলে 100% PLID ভালো হয়। দীপ্ত গুপ্তা লিখছেন, আমার মায়ের হাঁটু ব্যথা করে, কি করব? ভিটামিন ডি খেলে ব্যথা কিছু কমে আবার হয়। আসলে ভিটামিন ডি লেভেলটা কোন পর্যায়ে আছে সেটা জানতে হবে। কেন ভিটামিন ডিও বেশি মাত্রায় খাওয়াটাও এবং স্বাস্থ্যের জন্য ভালো না। আমরা সেটাকে চেক করে ভিটামিন ডি খেয়ে যদি কিছুটা কমে ট্রিটমেন্ট, তখন আকুপাঞ্চার নেওয়ার প্রয়োজন পড়তে পারে। ডায়াবেটিক নিউরোপ্যাথি কতদিন পর্যন্ত? হ্যাঁ, ডায়াবেটিক নিউরোপ্যাথি আপনার নার্ভটা কতটুকু ড্যামেজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে। সাধারণত দেখা গেছে যে এটা আস্তে আস্তে রিলিফ, আপনি যদি ধরে রাখেন যে আমি এখান থেকে ভালো হয়ে যাব, সম্ভব। ইনক্লুডিং আওয়ার লাইফস্টাইল পালন করতে হবে এবং আমাদের নিতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে অনেক কথা হলো। যাদের প্রশ্ন উত্তর দিতে পারতেছি না, পরবর্তীতে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যত প্রশ্ন থাকে এরকম আমি যখন আসি প্রশ্ন করতে থাকবেন, উত্তর নিতে থাকবেন। সর্বোপরি আমাদেরকে লাইফস্টাইল পালন করতে হবে। শশী হাসপাতালে যারা আসতেছেন তারা শশী হাসপাতাল কোর্সটা কমপ্লিট করবেন। এরপরে আমরা যে গাইডলাইন দিচ্ছি গাইডলাইন ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।